গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে হলো 15ই আগস্ট, আমাদের ভারতের স্বাধীনতা দিবস। তার সাথে সাথে তো তোমাদেরকে সবাইকে জানাই যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই আজকের দিনটা আমার কাছে আরেকটু স্পেশাল, কেননা আজকে আমার একজন প্রিয় মানুষের জন্মদিন। সেটা আমি পরে বলবো যে কার জন্মদিন, যদি আমি যেতে পারি তার কাছে তাহলে অবশ্যই শেয়ার করব। আর যদি না যেতে পারি তাহলে ভিডিওর এন্ডিংয়ে আমি বলে দেবো যে কার জন্মদিন ছিল। কেননা আজকে অনেক কিছু প্ল্যানিং আছে। হ্যাঁ, মানে একটু মানে শপিং করার প্ল্যানিং আছে। হ্যাঁ, তো শপিং করতে গেলে ওইদিকে যাওয়া হবে না, মানে যার বার্থডে তার মানে বাড়িতে যাওয়া হবে না। আবার যার বার্থডে বাড়িতে গেলে মানে বার্থডে বয়ের বাড়িতে গেলে আমার আবার শপিং করতে যাওয়া হবে না। তো দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট, দেখি কোনটা করা যায়। তো তোমরা তো দেখতেই পারবে যে আমি যদি যেয়ে থাকি, তো সেটা দেখার জন্য আমার ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। আর আমি অলরেডি আজকে ভোর 4টের সময় উঠেছিলাম, ছেলে উঠে গেছিলো। তারপরে ছেলেকে বিস্কুট খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে ঘুমিয়েছে 8টার সময়। তারপর আমিও শুয়ে পড়েছিলাম। শোয়া টোয়ার পর উঠেছি হলো প্রায় 9:30। এখন ছেলে ঘুমাচ্ছে, ওই যে ঘুমাচ্ছে। ওদের আবার 11টা থেকে মানে ভার্চুয়াল হলে মানে পতাকা উত্তোলন হবে। তো ওকে 11টার মধ্যে রেডি করতে হবে। দেখি যদি ওর শরীর পারমিট করে তো রেডি করে দেবো, না হলে না। আর আমি আজকে একটা মানে ওর জন্য স্পেশালি ওর জন্য একটা পতাকা বানিয়ে দেব, কেননা মায়ের হাতের বানানো জিনিস বেশি স্পেশাল হয় বাচ্চাদের কাছে। তো আমি যদি ওর সামনে বসে জিনিসটা করি তাহলে সেটা বেশি বেটার হয়। আর এখন আমি নিয়েছি আমার আর ছেলের জন্য ম্যাগি। অলরেডি ওকে খাইয়ে দিয়েছি, তাও একটু যেহেতু অনেকটা সেই 5টার সময় খাইয়েছি, আর এখন একটু এর জন্য ম্যাগিটা খাইয়ে দেবো। তো চলো আমি ওকে ঘুম থেকে তুলে নিয়ে আমি একটুখানি ব্রেকফাস্টটা করে নিয়ে রান্নাবান্নাও তো সারতে হবে। তো ততক্ষণে তোমরা সাথে থাকো। ছেলের এইমাত্র অনলাইনে ইন্ডিপেন্ডেন্স ডে পালন হলো, করিয়ে উঠলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমার এই ফোনটাতেই মানে হয়, মানে অনলাইন ক্লাস ছেলের সমস্ত কিছু এই ফোনটাতেই হয়। এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর আমি আজকে আমার ছেলেকে একটা পতাকা বানিয়ে দেব, কিন্তু একটু পরে, কেননা ঘড়িতে অলরেডি 12টা 15 বেজে গেছে। দেখতে পাচ্ছ কিনা জানি না। তো আমি ভেবেছিলাম আজকে একটুখানি স্পেশাল কিছু রান্না করব। পমফ্রেট মাছ কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, ভেবেছিলাম পমফ্রেট ফ্রাই এরকম জাতীয় কিছু করব, বাট এখন টাইম হচ্ছে না। কালকে রাত্রে ডিমের ঝোল আছে, ওটা দিয়ে ছেলেকে খাইয়ে দেবো। আর আমার মোচার ঘন্ট আছে, ওটা দিয়ে আমি খেয়ে নেবো। তো কি করব, ওবেলা রান্নাটা করব। ওবেলা রান্না নাও করতে পারি, যদি ওই যে বললাম যে স্পেশাল মানুষটার আজকে বার্থডে, তার কাছেও যেতে পারি। তো ওই জন্যই এই বেলারই শুধু রান্নাটা করছি, ওই বেলার কিছু করছি না এখনো অবধি। তো দেখা যাক কি হয়। ভাত অলরেডি চাপিয়ে দিয়েছি, আর আমি এখন ছেলেকে লেবুর রস খাওয়াবো। আর ওই দেখো আমার টেবিলটা দেখো, যা তা অবস্থা এই টেবিলটা। আমি এটা মানে টেবিল ক্লথটা কিনেছি, আমি এটা কালকে হবে না পরশু দিন আমি এটা চেঞ্জ করব। আর ওই যে ওইখানে তরকারি রাখা আছে, ওইটাকে গরম করলেই আমার হয়ে যাবে। আর এখন ছেলেকে লেবুর রসটা খাইয়ে নিই। তো ফাইনালি রেডি হয়ে গেছি, আর আমার আর পতাকা তৈরি করা হয়নি সর্বশেষে। তো রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বেজে গেছে 4:30। তো এখন যাচ্ছি কাঁচরাপাড়া, শপিং করব। শপিং করে তারপরে যাব, তোমাদেরকে দেখাবো যে কে বার্থডে বয়টা। তো চলো আগে শপিংটা করে নিয়ে তারপরে আবার যাব, তোমাদেরকেও আমার সাথে করে নিয়ে যাব। আর লিপস্টিক কাজল লাগিয়ে নিয়েছি, এগুলোকে শেষ করতে হবে। জানি মুখে মাস্ক পরা থাকবে, কিন্তু তার সত্ত্বেও শেষ তো করতে হবে এগুলো, নাহলে এক্সপায়ারি ডেট চলে যাবে। ওই জন্য লিপস্টিকটা পরেছি, কাজলটা পরেছি। এবার মুখে চাপা দিয়ে জাস্ট বেরিয়ে যাব। শপিং কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড ভিড় কাঁচরাপাড়ায়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সব ছেলেরই জিনিস কিনলাম। আর এই যে হাতে ছেলে মাস্ক পরবে না, প্রচণ্ড ভিড় চাকদার। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যাবো হলো এবার নেক্সট কাজে। মুখ চোখের অবস্থা খুব খারাপ। স্টাইল বাজার, এক্সপ্রেস বাজার থেকে 2 জায়গা থেকে ছেলের জিনিসপত্র কেনা হয়েছে। আর এই একটা শপিং মল হয়েছে, সমস্ত শাড়ি স্টক। তো এখানে মাস্কটা খুলেছি, কারণ এই জায়গাটা একদমই ফাঁকা, এটা গ্যারেজ, আমাদের গ্যারেজ বাইক রাখা হয়েছে।
তো বাইকটা আনতে গেছে ও, বাইকটা আনা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি কোথায়? চাকদাতে। এই দেখো ট্রেনে কত সেরকম ভিড় নেই। এই যে আমার হাজবেন্ড, আর এই যে ট্রেন চলছে। বাপের বাড়িতে চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে বার্থডে বয়, তো বার্থডে বয়কে তোমাদের সামনে নিয়ে আসবো। এখন ঘড়িতে এখনো 8টা বাজেনি, এই জাস্ট এসে পৌঁছালাম। তো এখন কেক টেক কাটবো নিজেরা। তো চলো বার্থডে বয়ের সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিই। আলাপ অলরেডি আগে থেকে হয়েই গেছে বার্থডে বয়ের, কিন্তু আজকে যেহেতু বার্থডে উপলক্ষে তার সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিই। তো চলো, এই যে আমার বার্থডে বয়, আমার আব্বা। আজকে আব্বার জন্মদিন, ওই জন্য সকাল থেকে ওয়েট করে থেকে কাঁচরাপাড়া থেকে শপিং করে এসে তাড়াতাড়ি চলে এসেছি, একমাত্র আব্বার জন্মদিন বলে। তো এই যে কেক অলরেডি চলে এসেছে। আর কেকটা ভেবেছিলাম আমরা আনবো, কিন্তু আনতে পারিনি, কেননা তার আগেই মা এনে ফেলেছে। যেহেতু আমাদের আসার কথা ছিল না, আমরা আচমকাই ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু সারপ্রাইজ আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি। তো যাই হোক, মা কেকটা এনেছে, আমাদেরকে কিছুই আনতে হয়নি। তো এখন কেক কাটা পর্ব চলবে, একটুখানি ডেকোরেশন হচ্ছে, যতটুকু মানে সম্ভব ডেকোরেশন করার চেষ্টা করছি, মা করছে। তো চলো দেখে নাও একটু ডেকোরেশনটা কেমন হলো। বসে আছে আব্বা কেক খাচ্ছে। আব্বাকে কম দিয়েছি, কেননা আব্বার সুগার প্রচণ্ড হাই সুগার, ইনসুলিন চলে, তাও কম দিয়েছি। আর এখন এই যে আমি নিয়ে বসেছি খাবো বলে। এই দেখো দারুণ। তো এখন এই রাত্রিবেলায় বাড়ি চলে যাবো, কেননা ওখানে আবার আরেকজনের বার্থডে আছে। তো যদি আমরা গিয়ে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারি তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু আব্বার জন্মদিন উপলক্ষে তো আমি তো সারপ্রাইজ দিয়েছি, জানতামই না, মানে জানতোই না যে আমি আসবো। আসার সাথে সাথে জামাইয়ের হাতে চলে এসছে পমফ্রেট ফ্রাই। দেখি দাও, এই দাও জন্মদিন আব্বার, কিন্তু আদর আপ্যায়ন জামাইয়ের। না, দুপুরবেলা আব্বাকে অবশ্য 5 ভাজা আরও কী কী দিয়েছে সেটা মার ব্লগে তোমরা সব দেখতে পারবে। আমি যেহেতু সকালবেলা ছিলাম না, আর আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার মায়েরও তারা সাবস্ক্রাইবার আছে, এটা আমি জানি। তো মার ব্লগে তারা দেখে নেবে যে কি কি করেছে দুপুরবেলা, কি আয়োজন করেছিল আমার মা। তো এখন সন্ধেবেলা যেইটুকুনি আয়োজন সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমরা রাত্রির বেলাতেই বেরিয়ে যাব, লেট করব না, কেননা বেশি রাত করব না আমরা। তো সারাদিন বহুত পরিশ্রম গেছে আজকে, তোমাদের তো পুরোটাই দেখলে। সে কখন বেরিয়েছি আর এখন ঘড়িতে বাজে 10টা, রাত 10টা। তো এই এলাম ঘরে। তো এখন আমাদের উপরের আর একজনের বার্থডে আছে, উপরের যে জেঠু থাকে, জেঠুরও আজকে বার্থডে। ইভেন জেঠুর আজকে 75তমই বার্থডে, মানে জেঠু যে বছর স্বাধীন হয়েছিল দেশ, সেই বছরই জেঠু জন্মেছিল। তো জেঠুর জন্মদিনটাও
ছোট্ট করে একটুখানি পালন করব। কেক এনেছি, প্রত্যেক বছরই আমরা পালন করি দুজনে, যেহেতু উপরে দুজন বয়স্ক মানুষ দুজন থাকে একা একা, ওই জন্য পালনটা করি একটু, যাতে তাদের ভালো লাগে সেই চেষ্টাটা করি। তো কেক নিয়ে এসেছি অনেক খুঁজে খুঁজে, লাস্টে সুগার স্পাইস থেকে পেয়েছি কেক, তো সেটা নিয়ে এসেছি, নিয়ে সেই একটা একটু কাটাবো আর কি। রাত্রিবেলা অনেক রাতি হয়ে গেছে, দুজনেই বয়স্ক মানুষ, তারা খেতেও বসে গেছে। তো আমাদের ট্রেনটা লেট ছিল বলে আমাদের একটু আসতে দেরি হলো। তো ঠিক আছে, এখন ওই কেকটা কাটিয়ে নেব, কাটিয়ে নিলেই আজকের মতো দিনটা আমাদের শেষ হবে। আর ওইদিকে ছেলের জন্য ভাত চাপিয়ে দিয়েছি, ডাল চাপিয়ে দিয়েছি, মা দিয়ে দিয়েছে মাংস আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা গরম করে নেব, হাজব্যান্ডকে দিয়ে দেবো, আমি খাবো না আর কিছু। আর কালকে তো সোমবার, কালকে আবার লাস্ট শ্রাবণ মাসের 5ম সোমবার, তো কালকের দিনটাই লাস্ট পালন করব। কালকের দিনটা হলে হয়ে যায় শ্রাবণ মাসটা পালন করা। তারপরের দিন আছে আমার আরেকটা স্পেশাল দিন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো চলো এখন আমরা উপরে যাই, উপরে গিয়ে জেঠুর বার্থডেটা একটু ছোট্ট করে সেলিব্রেট করি, আর সেটাও তোমাদেরকে একটু শেয়ার করি। তোমাদেরকে আমার জেঠুর সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। তো জেঠুর আজকে 75তম বার্থডে, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম। তো জেঠুর জন্য এই যে এখন একটা ছোট্ট কেক এনেছি, এই যে এটা হলো জেঠুর কেক, আর এই যে আমাদের জেঠু, আর এ পাশে বসে আছে জেঠি। এখন কিন্তু রাত অনেক হয়েছে, এই যে জেঠি আমাদের, আর এখন ঘড়িতে বাজে 10টা 15। আমরা এত রাত্রিবেলা এখন জেঠুর 75তম বার্থডে সেলিব্রেট করব। তো চলো দেখে নাও।